বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেডের গ্রাহকদের টাকা ও তথ্য বর্তমানে ঝুঁকিতে রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নগদের ব্যাংক হিসাবগুলোর স্বাক্ষরদাতা পরিবর্তনের চেষ্টা চলছে এবং ফরেনসিক অডিট বন্ধ করে দেওয়া হয়েছে। এই অডিট করছিল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান KPMG। বাংলাদেশ ব্যাংক বলছে, আদালতের স্থগিতাদেশের সুযোগ নিয়ে অভিযুক্ত সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক নিজেকে আবার এমডি ঘোষণা করে অন্য এক মামলার আসামিকে CEO হিসেবে নিয়োগ দিয়েছেন, যা পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়াই করা হয়েছে। এছাড়া প্রশাসক দলের নিয়ন্ত্রণ হারিয়ে নগদের ই-মানি ও IT বিভাগের সব তথ্য ও নিয়ন্ত্রণের এখন মামলার আসামিদের হাতে, যার ফলে গ্রাহকের অর্থ ও ব্যক্তিগত তথ্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, প্রকৃত অর্থ ছাড়াই 645 কোটি টাকা ই-মানি ইস্যু করেছে, যা সরকারের আর্থিক ক্ষতি এবং রাষ্ট্রের সার্বভৌম মুদ্রানীতির লঙ্ঘন। একই সঙ্গে 41টি অনুমোদিত পরিবেশকের মাধ্যমে 1711 কোটি টাকা সরকারি ভাতা হিসেবে সরিয়ে ফেলা হয়েছে। এছাড়া 18,000-এর বেশি ই-কমার্স গ্রাহকের হিসাবে অবৈধ লেনদেনের কারণে MFS এর ক্ষতি হয়েছে 144 কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংক বিষয়টি নিয়ে ইতিমধ্যে মামলা দায়ের করেছে এবং নগদের কার্যক্রমে অনিয়ম ও নিরাপত্তা ঝুঁকি নিয়ে কঠোর অবস্থান রয়েছে।